দেখুন বন্ধুরা, গ্রামে সবাই মিলে একটা কি সুন্দর খেলার আয়োজন করছে। সবাই মিলে আসলে সারাদিন কাজ করার পর যদি একটু খেলাধুলা করে সবাই মিলে, তাহলে দেখা গেছে কি মনটা একটু উৎফুল্ল থাকে, কাজে মন বসে, কাজ করতে মন চায়। সবসময় যদি আপনি কাজ আর কাজ করেন তাহলে কিন্তু আপনার শরীর ও মন কিছুই ভালো লাগবে না। সুতরাং এদিকে গ্রামে সবাই কি করছে, তারা হয়তো করছে কিনা আপনার সপ্তাহের মাঝখানে একদিন তারা এই খেলাটা আয়োজন করে, হয়তো আর কি, যেটা আমি বুঝতে পারলাম যে সবাই মিলে এখানে একটা সুন্দরভাবে খেলাধুলা করে। যারা জিতে তাদের জন্য দেখা গেছে সামান্য কিছু উপটকনও রাখে, যে খেলার ভিতরে, যেটা নাকি তাদের আরো আগ্রহ বাড়াবে খেলার প্রতি। আসলে এরকম হালাল খেলার ভিতরে অংশগ্রহণ করাটাও কি একটা ভালো লাগে। আর যেরকম হারাম যে খেলাগুলো আছে, আপনি ধরেন জুয়া টুয়া বলেন, বাজি ধরা, যেগুলো আমরা আজকাল দেখতে পারি খেলার ভিতরে, বিভিন্ন খেলার ভিতরে কি করে বাজি ধরে, কোন দল জিতবে কোন দল হারবে, এরকম একটা বাজি ধরে। আসলে এরকম বাজি ধরে খেলা এগুলো কিন্তু জায়েজ নাই, ঠিক আছে? সুতরাং আপনি যদি এটা যে খেলেন, যে খেলাটার ভিতরে কোনো বাজি নাই, সুস্থ, মানে হার জিত থাকবে, এরকম খেলা আপনার খেললে সেই খেলাটার ভিতরে কোনো সমস্যা নাই। এবং আরেকটা হচ্ছে, এই নারী পুরুষ একসাথে খেলতে পারবে না, যার কারণে যেটা কি হয়, তাহলে কি হবে, পর্দার খেলা হবে। পর্দাটা আমাদের জন্য কিন্তু ফরজ, নারীদের পর্দা করাটা কি হচ্ছে ফরজ। তো এখন নারী পুরুষ যদি একসাথে খেলি তাহলে আমার মেন ফরজটাই থাকলো না, তাহলে ওই খেলাধুলাটা কি হয়ে গেল, আমাদের জন্য হারাম হয়ে গেল। সুতরাং আমরা খেলা আয়োজন করতে হবে, ছেলেরা ছেলেদের দিকে, মেয়েরা মেয়েদের দিকে, পর্দার ভিতরে খেলবে। আর খেলাগুলো হতে হবে হালাল, এবং খেলার ভিতরে জেতার পর যে পণ্যগুলো দেওয়া হবে সেই পণ্যগুলোও হালাল পণ্য হতে হবে, হারাম জাতীয় কিছু পণ্য দেওয়া যাবে না। যেরকম এখানে দেখেন খেলার ভিতরে কি করে তারা, এই যে জিতে তাদেরকে তেল দেয়, তারপরে আটা দেয়, তারপর লুডুস দেয় ইত্যাদি, আর অন্যান্য অনেক কিছু দেয়, যেগুলো নাকি একটা মানুষের সাংসারিক জীবনে খুব কাজে আসে, এরকমই দেয়। আর এই খেলাটা যারা খেলে তারা তো খেলতেছে, আনন্দ পাইতেছে, এবং গ্রামের যারা এই খেলাটা দেখতেছে তারা কিন্তু এই খেলাটাকে খুব এনজয় করতেছে। সবাই চায় যে খেলাটার ভিতরে একটা পার্টিসিপেট করতে, যেন এরকম খেলা খেলি। আসলে